মানুষ অনেক সময় অবৈধ কামাই করে সে কোটিপতি হতে চায় এবং সে বড় হতে চায়। আসলে দিন শেষে সে কতটুকু বড় হয় এবং আল্লাহ পাক কতটুকু বড় করেন এটা কিন্তু আমরা অনেকেই জানি। কারণ আল্লাহ যদি আমাকে ফেভার না করে, আল্লাহ যদি আমাকে মানে দয়া না করে, তাহলে আমি যদি মুঠে করে সোনাও ধরি তাও কিন্তু ছাই হয়ে যাবে। তো সমস্ত কিছু সারা জাহানের মালিক মহান আল্লাহ পাক, এবং আল্লাহ চাইলে সব সম্ভব। আল্লাহ না চাইলে আপনি যদি মুঠে করে সোনাও ধরেন তাও কিন্তু ছাই হয়ে যাবে। এটা কিন্তু আপনি সবাইকেই মানতে হবে। তো আমাদের এই কথাটি মানার জন্যে আমাদের ভিতরে ঈমানের গুণ থাকতে হবে। ঈমানের প্রথম নাম্বার গুণ হলো আমি না দেখে আল্লাহ যেটা করে সেটা মঙ্গল করে, এই বিশ্বাসটা আমার ভিতরে থাকতে হবে। আল্লাহ মহান এবং আল্লাহ এই পৃথিবীর সারা জাহানের মালিক, এই আস্থাটা আমার ভিতরে থাকতে হবে। তারপরেই তা বোঝা যাবে যে আপনার ঈমানি শক্তিটা মজবুত। তো এখানে আমরা অনেকেই আল্লাহকে নিয়ে তর্ক করি, আল্লাহকে নিয়ে আপনার বিভিন্ন সমালোচনা করি, কিন্তু আপনি সবাই তার ইশারা ছাড়া একটি গাছের পাতা লড়ে না, এটা কিন্তু সত্য। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে পরিবর্তন হব, কিভাবে ভাগ্যের পরিবর্তন ঘটানোর চেষ্টা করি। মানুষ তো আমরা বেশি কামাই করার জন্যে বেশি কামাই করতে পারলে তো আমাদের ভালো, সবাই তো চাই। কিন্তু সবাই চাইলে আপনার কামার রাস্তাটা অবৈধ নাকি বৈধ এটা আপনাকে লক্ষ্য করতে হবে। যদি অবৈধ হয়ে থাকে তাহলে বেশি কামার আপনার দরকার নেই, যেহেতু রিজিক দাতা হলো আল্লাহ। আল্লাহ আপনার রিজিকের ফায়সালা করে দেবে, এটা আপনার ভিতরে বিশ্বাস থাকতে হবে।